দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানী মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে পাওয়া যায় নগদ ৩,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০,০৩,৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। তিনি ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ওই রুমটাতে অনেক টাকা, বস্তা ৩-৩.৫ বস্তা টাকা দেখছি, বা আর জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করেন, এইখানকার সব কিছু আপনি যদি সিটি রিভিউন ব্যয় আপনি জব্দ তালিকা তৈরি করেন। এই টাকা আমাদের সামনে যা করেন, ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোল্টা করতেছে, বিভিন্ন রকমেরই। ৫-৬ জন অফিসার আসলো, লম্বা চূড়া, অনেক সুন্দর, ঠিক আছে। ওরা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো জাস্ট।